যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীন, অপর প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা থায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালি রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষে করেনি শতথা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে হৃদয়ে আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে The বড় mind জাগরিত। is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom. My Father, let my country awake, let the humankind awake, where the mind is without fear and the head is held high. আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। I am irrepressible, imperious and brutal. I am the dancing lord of the great upheaval. I am the cyclone, the devastation tremendous. I am terrible fear and the curse of the universe. I am turbulent, I crash everything. I obey no law but mine. I cause the loaded boats to capsize. I am torpedo, I am the dreadful floating mine. I am the god Dhujoti. I am the rebel, the rebellious son of the global mother. প্রলয় ভীষণ ধ্বংস নিশান পুরো প্রাচীর প্রাচীর। নমস্কার। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার আটলান্টা বাগার ইসির তরফ থেকে সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের কবি জয়ন্তীর অনুষ্ঠান শুরু করার আগে বাগা কোভিড-19 ফান্ড রেজিং নিয়ে প্রথমে কিছু কথা বলবেন বাগার প্রেসিডেন্ট কিশোর চক্রবর্তী। থ্যাংক ইউ জয়শ্রী। আপনাদের আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদেরকে একটা কুইক আপডেট কোভিড-19 ফান্ড রেজিংয়ের উপরে দিতে চাই। আমরা কোভিড-19 ফার্স্ট উইক অফ এপ্রিল শুরু করেছিলাম। ফান্ড রেজিংটা আমাদের যে প্ল্যান ছিল, যে টার্গেট ছিল, উই অ্যাচিভ দ্যাট টার্গেট। উই রিয়েলি থ্যাংক টু অল বাগা মেম্বার্স, সবাই আমাদেরকে হেল্প করেছেন। I would like to special thanks to BOD and BYC and BSC. এই প্ল্যানটা আমরা অনেক দিন মার্চের থেকেই মানে চিন্তাধারা করছিলাম যে কীভাবে এখানে আটলান্টায় এবং ব্যাক টু ইন্ডিয়া কোভিড-19-এর জন্য কিভাবে সাহায্য করা যায়। আমাদের টার্গেট, আমি অ্যাগেনই বলছি, আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করেছি। যা ইসির থেকে আমাকে যে হেল্প করেছিল সে হচ্ছে শান্তানু, পুরো অ্যাকাউন্টিংটা দেখেছে, থ্যাঙ্কস টু শান্তানু।
আমাদের অভিজিৎ সাহা পুরো কমিউনিকেশনটা দেখেছে। থ্যাঙ্কস টু অভিজিৎ শাহ। BOD, special thanks to BOD. I just need to mention few names. মমতা পাল, কিরিটিদা অ্যান্ড দিব্যেন্দু আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে এই ফান্ড রেজিংয়ের জন্য। BYC ডেডিকেটলি আমাদেরকে প্রচুর হেল্প করেছে, থ্যাঙ্কস টু BYC অ্যান্ড দ্য কোঅর্ডিনেটার্স অফ BYC। BFCও এই আমাদের এই ফান্ড রেজিংয়ে ওরা ওদের ফান্ড থেকে আমাদেরকে ডোনেশন করেছে। অ্যান্ড আমরা এখন এই সব মানিগুলো ডিসবার্স করা শুরু করেছি। আটলান্টাতে অলরেডি আমরা ডোনেট করে দিয়েছি 3 অফ দ্য অর্গানাইজেশনস। ডিটেলস আমরা আপনাদেরকে মেইলে পাঠাবো। ভালো থাকুন। এইবার আমরা একটা নতুন ধরনের চেষ্টা করছি কবি জয়ন্তী, হোপফুলি আপনারা সবাই এনজয় করবেন। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নববর্ষ আসে নতুন আশা, স্বপ্ন ও প্রত্যয় নিয়ে, কিন্তু এবারের আমাদের নববর্ষ এসেছে একটু অন্যভাবে। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার আয়োজন আমরা হয়তো এবারে ঠিকমতো করতে পারিনি, কিন্তু সবাইকে নিয়ে নতুন বছরে কিছু একটা করার আশায় এবং অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়ে আমাদের আজকের প্রয়াস হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। বাংলা সাহিত্যের এই 2 মহীরুহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিছু সৃষ্টিকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে। বাঙালির বর্ষবরণের মধ্য দিয়ে গ্রীষ্মকালের শুরু, তারপরেই আসে 25শে বৈশাখ, আমাদের প্রিয় কবির জন্মদিন। তাঁরই লেখা উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চিরনূতনেরে দিল ডাক, 25শে বৈশাখ। গ্রীষ্মের দাবদাহ যখন অসহনীয় হয়ে পড়ে, তখনই মনে আসে কবিগুরুর লেখা এই গানটা।
আলো কালো হয়ে সে শুকালো, কালো কালো হয়ে সে শুকালো। হায় ঝরনার কে দিল বাধা, নিষ্ঠুর পাষাণে বাধা, দুঃখের শিখর চূড়ে চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। পংক্তিটির লেখক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই কবিতা লেখার পর পৃথিবীর বুক থেকে পেরিয়ে গেছে অনেক বছর, কিন্তু সেই শর্ত কি পূরণ হয়েছে? আমরা কিন্তু আজও আশাবাদী। আমাদের পরবর্তী পরিবেশনা তারই রচনা। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে, জেরুজালেম এ, মদিনা, কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈশা মুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। নমস্কার। রবীন্দ্র রচনা ভাণ্ডারকে ভাগ করা যায় বিভিন্ন পর্যায়ে। আমাদের জীবনের সকল পদক্ষেপেই রবি ঠাকুরের কোনো না কোনো গান ঠিক মিলে যায়।
তেমনই একটি পূজা পর্যায়ের গান আমাদের পরবর্তী পরিবেশনায়। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। জগতে তব কি মহোৎসব, বন্দন করে বিশ্ব, জগতে তব কি মহোৎসব, বন্দন করে বিশ্ব, শ্রী সম্পদ উমাস্পদ নির্ভয় শরণে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। নজরুল গীতিতে লোকসুরের সাথে সাথে শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাবও দেখা যায়। তার রচনায় খেয়াল, ঠুমরি ও গজলের প্রভাব যেমন আছে, তেমনই আছে অনেক ভক্তিমূলক গানও। এক অকৃত্রিম আকুলতা ও আত্মে লুকিয়ে আছে এই গানগুলোতে। এমনই একটি গান যা বোধ করি আমাদের আজকের পরিস্থিতিতে মিলে যায় কথা ও সুরে আমাদের পরবর্তী পরিবেশনা। Ah
অরুণকান্তিকে গো যোগী ভিখারি, অরুণকান্তিকে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে সে, নীরবে সে দাঁড়াইলে সে, প্রখরতে যত বনে হারিতে নারী, অরুণকান্তিকে গো যোগী ভিখারি, অরুণকান্তিকে গো যোগী ভিখারি। রাসবিলাসিনী আমি আহিরিনী, রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বর হেরিয়াজ একই জ্যোতি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজ ভৈরব আমি ব্রজবালা, সম্বর সম্বর মহিমা তব, এ ব্রজেশ ভৈরব আমি ব্রজমালা, হে শিব সুন্দর বাছার পরিহর, পরনট বর বেশ পরনিপ মালা, নবমেঘ চন্দনে ঢাকিয়া জ্যোতি, জ্যোতি নবমেঘ চন্দনে ঢাকিয়া জ্যোতি, প্রিয় হয়ে দেখালো ত্রিভুবনপতি, পার্বতী আমি শ্রীমতী, বিষাদ ফিরিয়া গো বাঁশরী ধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে সে, প্রখরতে তব নেহারিতে নারী, অরুণ কান্তিকে গো, অরুণ কান্তিকে গো, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি।
ঠাকুরের রচিত গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের সাথে সাথে পাশ্চাত্য ধ্রুপদী ও লোকগীতির প্রভাবও লক্ষ্য করা যায়। তেমনই একটি গান। কতবার ভেবেছিল আপনা বলিয়া, কতবার ভেবেছিল আপনা বলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিল আপনা বলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা, ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ বনে বুঝিব একাকী, ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ বনে বুঝিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু পরিচয়, আপনি আজিতে যাবে সুধায় ছোঁয়াশে, আপনি আজিকে যাবে সুধায় ছোঁয়াশে, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। সত্যি সুকান্ত ভট্টাচার্যের লেখা এই লাইনগুলোর মতো আমাদের সবার মনে বাজে এই কথাগুলো। বাঙালির ক্যালেন্ডারে 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ। আমাদের পরবর্তী নিবেদনে আছে তারই লেখা 25শে বৈশাখ কবিতা। রবীন্দ্রনাথের 25শে বৈশাখ লেখাটির অংশবিশেষ পড়ছি। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়। পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে, চাকার তলায় ভাঙা পাত্র ধুলোয় যায় গড়িয়ে। তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে, পায় নতুন রস। একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। একদিন ছিলেন বালক, কয়েকটি জন্মদিনের ছাদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া, তোমরা তাকে কেউ জানো না। সে সত্য ছিল যাদের জানার মধ্যে,
কেউ নেই তারা। সেই বালক না আছে আপন স্বরূপে, না আছে কারো স্মৃতিতে। সে চলে গেছে তার ছোট সংসারটাকে নিয়ে। তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায়। তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখে নেয় ধুলোর পরে। সেদিনকার কিশোরক সুর সেধেছিল যে একতারায়, একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার। সেদিন 25শে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গ মন্দ্রিত জনসমুদ্র তীরে। 25শে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছ আমার কাছে। জেনেছ কি, আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যার সামনে এনেছ তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে, আর রেখে গেলেন তোমাদের জন্য আমার আশীর্বাদ। প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণ শক্তি লাভ করে, সেই পূর্ণতার দ্বারা সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের অনেক গানে আছে তার এই রকম উক্তি। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ইতিহাসে যিনি বিদ্রোহী কবি, বাংলা সঙ্গীতের জগতে তিনি সঙ্গীতজ্ঞ ও বিভিন্ন ধারার সঙ্গীত স্রষ্টাও। পরবর্তী পরিবেশনায় আছে তেমনই এক সৃজনশীল গানের নৃত্যরূপ।
ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে বড় চম্পা বেলি ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে বড় চম্পা বেলি হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজে মহাকাল প্রলয় তালে বলো বলো সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে রবীন্দ্রসঙ্গীতের স্বদেশ পর্যায়ের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। ভাবের অনুষঙ্গ রক্ষায় এই গানে অগ্রাধিকার যে শত মানুষের ধারায় বাঙালির আত্মপরিচয়ের বিশ্বনন্দিত স্বীকৃতি পায়, তা বোধ করি সকল বাঙালিকে অভিভূত করে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ওমায় অঘ্রাণে তোর ভরা খেতে অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতর বদন খানি মলিন হলে বদন খানি মলিন হলে আমি নয়ন ওমায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
তোমারে খেলা ঘরে শিশুকাল কাটিল রে, তোমারে ধুলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। দুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জালির ঘরে, মরি হায় হায় রে মা তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জালির ঘরে, কখন খেলাধুলা সকল ফেলে, খেলাধুলা সকল ফেলে তোমার কোলে, ও মা তোমার কোলে ছুটে আসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আধুনিক বাঙালির মননীয় সৃজনে জ্যোতির্ময় প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে আধুনিকতায় উজ্জ্বল করে তুলে বিশ্ব সাহিত্য আসরে সুপ্রতিষ্ঠিত করে বাংলা ও বাঙালি জাতিকে এক অনন্য মর্যাদার আসনে বসিয়েছেন তিনি। রবীন্দ্রনাথের বাঁশি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়িয়ে। শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচি। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতো, বহু চিত্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়ে থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে
অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ। তার নানান রচনায় তিনি বলে গেছেন প্রকৃতি ও পরিবেশের কথা। পরবর্তী পরিবেশনা তেমনই একটি গান। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকারাম পরশে। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকারাম পরশে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকারাম পরশে। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকারাম পরশে। তাহারে দেখি না গে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না গে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 পুরধ্বনি। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকারাম পরশে। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকারাম পরশে। গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলো কে আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলো কে আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভেজা কেতকীর দূর সুবাসে। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকারাম পরশে। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকারাম পরশে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকারাম পরশে। মোরে ভাবনা রে
কি হয় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। রবীন্দ্রনাথের গানের বাণীর বৈচিত্র্য বাঙালি জীবনের বিচিত্র ভাবগতিকে ধরে রেখেছে। এমনই একটি বিচিত্র পর্যায়ের গান আমাদের আজকের শেষ নিবেদন। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন গো, তাই জাগাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। দীর্ঘদিনের মৌন তাহার আজ ভাগাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস বাগাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন গো, তাই জাগাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। বাংলা সাহিত্যের এই দুই কবির রচনা সম্ভার এতই বিশাল যে এই স্বল্প পরিসরে তাঁদের উপস্থাপনা প্রায় অসম্ভব এবং দুরূহ তো বটেই। আমাদের আজকের এই প্রয়াসে আমাদের সাথে ছিলেন অনেক বন্ধুরা। আমি বিশেষ করে সুভদ্র গুপ্ত, নিলয় ভট্টাচার্য, অংশুমান গুইন এবং অরিন্দম চৌধুরীকে বাগা ইসির তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব আপনাদের মতামতের জন্য। আমি আশা রাখছি এবং অনুরোধ করছি আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবার সহযোগিতায় ভবিষ্যতে অনুষ্ঠান আরও ভালো করার চেষ্টা করব আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে।